আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম নতুন একটা রেসিপিতে। আজকে চলে আসলাম শীতের রাজা চিতই পিঠা রেসিপি নিয়ে। এত শীত, আর এর মধ্যে যদি চিতই পিঠা রেসিপিটা না দিই তাহলে তো মনে হয় অনেক অন্যায় হয়ে যাবে। তো কীভাবে আপনারা শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা বানাবেন সেটাই আজকে দেখাবো। আর এই চালের গুঁড়োটা আমার ডিপে রাখা ছিল, আমি সেটা দিয়ে আপনাদেরকে দেখাবো এত সুন্দর জালিদার পিঠা কীভাবে আপনারা তৈরি করে নেবেন। এজন্য প্রথমেই আমি একটা বাটিতে পানি গরম করে নিচ্ছি। পিঠা কিন্তু একটু কুসুম গরম পানি দিয়ে গোলাতে হবে, গোলাটা না হলে কিন্তু হবে না, নর্মাল পানি দিয়ে এটা হবে না। তো আমি যেই পাত্রে গোলাটা গোলাবো সেই পাত্রে যতটুকু পানি সেই পরিমাণ পানিটা আমি নিয়ে নিলাম এখানে, যাতে হাতে কুসুম গরম থাকে সেরকম একটা অনুমান করে। এখন আমার যে চালের গুঁড়োটা ডিপে রাখা ছিল সেটা আমি যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা আসলে বুঝে বুঝে অল্প অল্প দিতে হবে, একবারে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু কম বেশি হয়ে যাবে। তো প্রথমে আমি পানির মধ্যে শুকনো চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর পিঠা জিনিসটা কিন্তু একা খেতে ভালো লাগে না, কয়েকজন মিলে বানালে খেতে ভালো লাগে। বাসায় কেউ আসলে বা কোথাও বেড়াতে গেলেই কিন্তু এসব আমেজটা বেশি আসে। তো আমরা এখানে কয়েকজন ছিলাম, তো সবাই মিলেই হাতে হাতে করছিলাম। তো এই যে দেখেই হয়তো বুঝতে পারছেন চালের গুঁড়োটা কিন্তু বারবার দেওয়া হচ্ছে, যতটুকু লাগে পরিমাণ বুঝে তারপরে দিচ্ছি। আর লবণটা আমি এখনও অ্যাড করি নাই, লবণটা পরে চালের গুঁড়ো দেওয়া শেষ হলে তারপরে আন্দাজ বুঝে অ্যাড করব। তো এই যে আমার হয়ে গেছে, এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ বুঝে। চালের গুঁড়োটা আমার মিক্স করা শেষ, এখন আমি বুঝে নেব যে আমার গোলাটা কতটুকু পাতলা বা ঘনত্ব লাগবে, সেই বুঝে আমি পানি অ্যাড করব, বাকিটুকু না লাগলে আর করব না। তো আমার আরেকটু সামান্য পানি লাগবে, তো আমি সামান্য একটু পানি দিয়ে নিলাম। এখন আবারও হাত দিয়ে করে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু গোলাটাকে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে, যেন ভিতরে কোনো দলা না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে। তো আমি হাত দিয়ে গোলাটাকে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। আমার এটা কিন্তু পিঠাটা বানানোর জন্য পারফেক্ট রেডি। আপনারাও কিন্তু চাইলে এরকম ইনস্ট্যান্ট পিঠা বানিয়ে নিতে পারেন। আর আপনারা যদি আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হন তাহলে আপনাদের বন্ধু আর ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। তো আমার পিঠার গোলা তৈরি হয়ে গিয়েছে, একটু আপনাদের দেখিয়ে দেই ঘনত্বটা কীরকম হয়েছে। দেখি হয়তো বুঝতে পেরেছেন, একদম পাতলাও না আবার খুব বেশি ঘনও না। আমি একটা মাটির সাজ আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম, হাই হিটে গরম করে এখন পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম। তো আমার ঢাকনা থেকে একটু হাওয়া বের হয়ে যাচ্ছিলো, তার জন্য মাঝখানে আমি ঢাকনাটা বদলা করে দিয়েছি। আর আপনারা আমার ভয়েস শুনেই হয়তো বুঝতে পেরেছেন একটু ঠান্ডার সমস্যা, যার জন্য একটু হয়তো কথা মাঝে মাঝে বেঁধে যাচ্ছে, এটাকে ইগনোর করবেন প্লিজ। তো আমার পিঠাটা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। আর দেখেই বুঝতে পেরেছেন মাশাল্লাহ অনেক সুন্দর পারফেক্ট এবং ফুলকো একটি চিতই পিঠা হয়েছে। কিন্তু আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য। আমার পিঠাটা হয়ে গিয়েছে, পিঠাটা এখন তুলে নিচ্ছি। দেখেন কতটা ফুলকো হয়েছে পিঠাটা, আর নিচের কালারটাও খুব সুন্দর এসেছে। তো আমি আর একটা পিঠা দিয়ে দিয়েছি, আর এদিকে দুধ জাল দিয়ে নিয়েছি। দুধটা ঘন করে জাল দিয়ে এর মধ্যে তেজপাতা আর একটু এলাচি দিয়ে দুধটাকে জ্বালিয়ে নিয়েছি চিনি দিয়ে। আর এদিকে আরেকটা পিঠাও আমার হয়ে গিয়েছে, আমি একটু তুলে দেখাচ্ছি। মাঝখানে আমার অনেকগুলো পিঠাই বানিয়ে নিয়েছি, দেখেই হয়তো বুঝতে পেরেছেন প্রত্যেকটা পিঠাই মাশাল্লাহ অনেক সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। দেখেন তলা নিচটাও কিন্তু একদম সাদা থেকে যাচ্ছে, খুব সুন্দর হচ্ছে পিঠাগুলো। তো আমার এর মধ্যে অনেকগুলো পিঠাই বানানো হয়ে গিয়েছে, আর দুধটাও জ্বালানো হয়ে গিয়েছে। তো একটু চেক করে দেখলাম মিষ্টিটা একটু কম হয়েছে, তার জন্য আমি এখানে একটু মিষ্টি অ্যাড করে নিব। আপনারাও চাইলে এরকম পরে চেক করে চিনি মিষ্টি যা লাগে সব অ্যাড করে নিতে পারেন। তো আমি দুধটা ভালো মতো বলক উঠিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব, বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দুধে বলক এসে গেছে, এবার আমি চুলা বন্ধ করে এটাকে ঢেকে রেখে দিব একটা সাইডে। আর পিঠাগুলো সব বানানো হলে তারপর পিঠাগুলো আমি এর মধ্যে দিয়ে দিব একে একে। তো এর মধ্যে একটু চলেন আপনাদেরকে পিঠাটা দেখিয়ে দিই কতটা জালিদার হয়েছে আমার পিঠাটা। এই যে দেখেন একটা পিঠা ভেঙে নিয়েছি,
ক্যামেরাটা স্কিপ হয়ে গিয়েছিল ভিডিওটা, তার জন্য ভাঙাটা দেখাতে পারিনি। দেখেন কতটা জালিদার হয়েছে পিঠাগুলো, সবগুলো পিঠাই এরকম জালিদার হয়েছে। আর আমি এর মধ্যে কিন্তু পিঠা চুলায় দিয়েও দিয়েছি ভিজানোর জন্য, আপনাদেরকে একটা দিয়ে দেখাচ্ছি। যে আরও একটা পিঠা তুলে নিচ্ছি, কতটা সফট এবং ফুলকো হয়েছে, আপনারা হয়তো পিঠাটা উঠানো দেখেই হয়তো বুঝতে পারছেন। এখন আমি পিঠাটা সরাসরি দুধের মধ্যে দিয়ে দেব। আমি এরকম পিঠাগুলো ভিজিয়ে রেখে দেবো সারা রাতের জন্য। আর পিঠাটা দেওয়ার আধা ঘন্টা পরে কিন্তু ভিজে গিয়েছিল, তা আমরা রাতের জন্যই রেখে দিয়েছিলাম। সকালে উঠে পিঠা খাওয়াও হয়ে গিয়েছে, অল্প কয়েকটা পিঠা ছিল, তখন মনে পড়েছে যে আমার ভিডিওটা নেওয়া হয়নি, তখন আমি ভিডিওটা নিয়েছি। এজন্য আপনাদেরকে সুন্দর পিঠাগুলো দেখাতে পারিনি। আর দেখেন কতটা ভিজেছে, যে প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম ভেঙে ভেঙে গিয়েছে, উঠাতে উঠাতেই পিঠাগুলো ভেঙে যাচ্ছে। এতটা সফট হয়েছিল আর এতটা মজাদার হয়েছিল, ইয়াম্মি, আসলে বলে বোঝানো যাবে না। তো কেমন লাগলো আমার আজকে ভিডিওটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো পিঠা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।